আজ গেছিলাম মায়ের কাছে একটু পুজো দেওয়ার জন্য। অনেকদিন ধরেই ভাবছিলাম যে মায়ের কাছে একটা পুজো দেব। তো আমি চলে গেছিলাম একটু রাতের দিকে, 10টার দিকে, কারণ পুজো তো আর 10টা-11টার আগে শুরু হবে না, তাও অনেকটা রাত হয়ে যাবে। একদিকে আমি না খেয়ে দিয়ে আছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, আর আমার মাকে দেখছি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিমও খাওয়া হয়ে গেল। এই পুজোটা জানো তো আমার মাসির বাড়ির পুজো, এটা নিয়ে 2 বছর হচ্ছে। এবছরে না আমি মায়ের কাছে পুজো দিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো যে মায়ের কাছে একটা পুজো দেবো মন ভরে। তো সেই অনুযায়ী সকাল থেকে আমি একদম উপোস করে আছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আগেরবারও ইচ্ছা ছিল, কিন্তু একটু কারণবশত আমি দিতে পারিনি, কিন্তু এবছরে আর কি সুযোগ ছাড়ে বলো তো। এরপর পুজোর সমস্ত কিছু কমপ্লিট করে ব্রাহ্মণ মশাই বললো তোমাদেরকে এবারে পুজোয় বসতে হবে। সেই কথা মতো আমি, আমার দাদারা আর মাসি সবাই মিলে পুজোতে বসে পড়ি। আর এই সব কিছুর মধ্যে একজন কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছে, এই যে আদর খাওয়া, ও কিন্তু কমছে না একটু। পুজো হোক কি আর যাই হোক, ওকে কিন্তু ছাড়লে চলবে না, ও কোলে উঠে বসে থাকবে। এরপর সংকল্প শেষ হলো, আর সংকল্প শেষে ঠাকুরমশাই ছোট্ট একটা সিঁদুরের টিপও পরিয়ে দিয়েছে। আর সংকল্প শেষ করে উঠতে উঠতে বেজে গেছে রাত 1:30 মতো, আর পুজো কিন্তু এখনো অনেকটা বাকি। এরপর শুরু হলো বলির পর্ব। আর এখানে তো কোনো পাঠা বলি দেওয়া হয় না, কিছু কিছু ফল বলি দেওয়া হয়, তাই জন্য এখানে কলা বলি দেওয়া হচ্ছে, 2খানা কলা বলি দেওয়া হলো। আর এটা আমার পার্সোনালি মনে হয় যে কোনো রকম জীব বলি না দিয়ে এরকম ফল বলি দেওয়াই ভালো। আমার মনে হয় মা তো আর বলেনি যে আমি কারোর জীবন নিয়ে পুজো করব, তো দরকার কি আছে, এগুলো হলো মানুষের কথা, তাই জন্যই এখানে ফল বলি দেওয়া হলো। এরপর এখানে প্রদীপ সাজানো হচ্ছিল, মোট 28টা প্রদীপ আছে এখানে। কিছু নিয়ম আছে যেখানে 28টা প্রদীপ জ্বালাতে হয়। আর এর মাঝখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সেটা আর ক্যাপচার করা হয়নি ক্যামেরাতে। দেখতে দেখতে 3:30 বেজে ভোর প্রায় 4টের কাছাকাছি, আর এর মধ্যে পুজোর কিন্তু শেষ পর্ব চলছে। এখন শুধু হোম হলেই পুজো শেষ। তারপর যজ্ঞ শেষ হতে হতে 4:30 মতো বাজলো, আর এরপরে পুজো শেষ করে বাড়ি চলে এলাম।